Hello viewers, I am Engineer Mesbah Rahman from Tech IT Support. আজ আমি দেখাবো Android 10 অপারেটিং সিস্টেম কিভাবে ভার্চুয়ালবক্স ইনস্টল করবেন। এটি হচ্ছে Android 10 বেলিস অপারেটিং সিস্টেম, এটাই আমরা ইনস্টল করব। এখানে যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করতে পারবেন এবং কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। এই দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন 10 দেখাচ্ছে, নিচে বেলিস ভার্সন দেখাচ্ছে, এটাই আমরা ইনস্টল করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা Android 10 অপারেটিং সিস্টেম ডাউনলোড করব। ব্রাউজারটা ওপেন করতে হবে, এরপর গুগলে যাব, এখানে লিখব বেলিস ওএস। ওপেন সোর্স ওএস ফর পিসি, এই বেলিস ওএস লিঙ্কে ক্লিক করব। স্ক্রল করে নিচের দিকে আসব, এখানে প্রথমে আছে অ্যান্ড্রয়েড 9, পাশে আছে অ্যান্ড্রয়েড 10। আমি এটা ডাউনলোড করব। এটা হচ্ছে বেলিস ওএস। এই ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করতে হবে। এই ডাউনলোড অপশনের উপরে মাউসের কার্সার যদি ধরি, হাতের মতো দেখতে অপশন যদি আসে তাহলে ডাউনলোড করা যাবে না। দেখুন ডাউনলোড অপশনের চারপাশে যদি মাউসের কার্সার ধরি তাহলে হাতের মতো দেখাচ্ছে। যদি ডাউনলোড লেখা অপশনের উপরে মাউসের কার্সার ধরি তাহলে মাউসের কার্সারের মতো দেখাচ্ছে। এখন ক্লিক করব। দেখুন আরও কিছু অপশন ওপেন হয়ে গেছে। নিচের দিকে আছে গো টু ডাউনলোডস, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আরেকটা পেজ ওপেন হবে, এখানে দেখাচ্ছে ডাউনলোড লেটেস্ট ভার্সন, এখানে ক্লিক করব। দেখুন ফাইলটা সেভ করতে বলছে, সেভে ক্লিক করব। এই যে নিচে দেখুন ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি ডাউনলোড করে রেখেছি, এই জন্য ডাউনলোড ক্যান্সেল করে দিব। আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকেও ডাউনলোড করতে পারবেন। তো এখন ইনস্টল করব। ভার্চুয়ালবক্স সফটওয়্যার ওপেন করব। ভার্চুয়ালবক্স সম্পর্কে জানতে, ডাউনলোড এবং ইনস্টল কিভাবে করা যায় সেটা জানতে আমার আগের ভিডিও দেখুন, অথবা সাজেস্টেড ভিডিও দেখুন, অথবা ভিডিও ডান পাশে উপরে আই বাটন প্রেস করুন। প্রথমে আমরা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। ভার্চুয়ালি র্যাম কত হবে, হার্ড ডিস্ক কত হবে সেটা ক্রিয়েট করব। এর জন্য প্রথমে নিউ অপশনে ক্লিক করতে হবে। এখানে প্রথমে অপশন আছে নেম, কোন অপারেটিং সিস্টেম ইনস্টল করব সেই নাম লিখতে হবে। এরপর আছে মেশিন ফোল্ডার, অর্থাৎ অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে সেভ হবে সেই স্থান। ডান দিকের অ্যারো অপশনে ক্লিক করে আদারে ক্লিক করে ড্রাইভ অপশন চেঞ্জ করা যাবে। আমি চেঞ্জ করছি না, যেমন আছে সেটাই রাখবো। ক্যান্সেল করে দেব। এখানে আরও দুটো অপশন আছে, টাইপ আর ভার্সন। টাইপ মানে কোন অপারেটিং সিস্টেম তার নাম, আর ভার্সন মানে কত নাম্বার সেটা শো করবে। ডান দিকে অ্যারো অপশনে ক্লিক করে ম্যানুয়ালি চেঞ্জ করা যাবে। নেমে লিখবো অ্যান্ড্রয়েড 10, যেহেতু আমরা অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম ইনস্টল দিচ্ছি তাই অ্যান্ড্রয়েড 10 লিখব। টাইপে দিব আদার, আর ভার্সনে দিব আদার/আননোন 64 বিট। যেহেতু আমরা 64 বিট অপারেটিং সিস্টেম ইনস্টল করব তাই আমরা 64 বিট দিব। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আছে মেমোরি সাইজ, অর্থাৎ র্যাম কত হবে সেটা দেখিয়ে দিতে হবে। আমার হোস্ট পিসিতে আছে 8 জিবি র্যাম, এখানে 8 জিবি দেখাচ্ছে। ভার্চুয়াল মেশিনের জন্য আমি র্যাম 4 জিবি দিব, 4096 মানে 4 জিবি। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। এখানে ভার্চুয়াল হার্ড ডিস্ক ক্রিয়েট করতে বলছে, এখানে আমি সিলেক্ট করব ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও। এরপর ক্রিয়েটে ক্লিক করব। এখানে ভার্চুয়াল হার্ড ডিস্ক ফাইল টাইপ কী হবে সেটা দেখিয়ে দিতে হবে। এখানে ভিডিআই অর্থাৎ ভার্চুয়াল ডিস্ক ইমেজ সিলেক্ট করব, নেক্সট ক্লিক করব। এখানে ফিজিক্যাল হার্ড ডিস্ক স্টোরেজ কী হবে সেটা দেখিয়ে দিতে হবে। এখানে ডাইনামিকলি অ্যালোকেটেড সিলেক্ট করব, নেক্সট ক্লিক করব। এটা হচ্ছে ফাইল লোকেশন, উইন্ডোজ কোথায় ইনস্টল হচ্ছে সেই লোকেশন। আপনি চাইলে লোকেশন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই ফোল্ডার আইকনে ক্লিক করে লোকেশন চেঞ্জ করা যাবে। আমি চেঞ্জ করছি না, যেটা আছে সেটাই রাখবো। এটা হচ্ছে ভার্চুয়াল ফাইল বা হার্ড ডিস্ক সাইজ, এখান থেকে ডিস্ক সাইজ আপনার প্রয়োজন মতো বাড়াতে বা কমাতে পারবেন। আমি 3 জিবি রাখছি। এখন ক্রিয়েটে ক্লিক করব। হ্যাঁ, ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা হয়ে গেছে।
দেখুন অ্যান্ড্রয়েড 10 এখানে শো করতেছে। এখন আমরা কিছু সেটিং করব। অ্যান্ড্রয়েড 10 সিলেক্ট করে সেটিংয়ে ক্লিক করব। প্রথমে সিস্টেমে ক্লিক করব। এখানে ফ্লপি ড্রাইভের টিকটা উঠিয়ে দিয়ে ডাউন অ্যারো বাটনের মাধ্যমে নিচের দিকে নামিয়ে দিতে হবে, অর্থাৎ অপটিক্যাল ড্রাইভটা উপরে রাখতে হবে অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য। প্রসেসরে ক্লিক করব। এখানে প্রসেসর দিব 2, অর্থাৎ 2টা প্রসেসর দিব। এরপর ক্লিক করব ডিসপ্লে। এখানে ভিডিও মেমোরি বাড়িয়ে দিতে হবে, ফুল 128 করে দিব। নিচে আছে গ্রাফিক্স কন্ট্রোলার, এখানে ভিবক্স ভিজিএ সিলেক্ট করতে হবে। এরপর ক্লিক করব স্টোরেজে। এখানে আমরা অ্যান্ড্রয়েড 10 আইএসও ফাইল অ্যাড করে দিব ইনস্টল করার জন্য। এমটিতে ক্লিক করব। ডান সাইডে ব্লু কালার রাউন্ড ডিস্ক অপশনে ক্লিক করব। চুজ এ ডিস্ক ফাইল, এখানে ক্লিক করব। ওএস ফোল্ডারে ক্লিক করব। এই দেখুন অ্যান্ড্রয়েড 10 বেলিস আইএসও ফাইল, যেটা আমি ডাউনলোড করেছি। আইএসও ফাইলটা ডাবল ক্লিক করব। হ্যাঁ, অ্যান্ড্রয়েড 10 আইএসও ফাইল অ্যাড হয়ে গেছে। এরপর নেটওয়ার্কে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আছে, আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো এই নেটওয়ার্ক অপশনগুলোর কাজ। তো এখানে আমি ব্রিজ অ্যাডাপ্টার সিলেক্ট করব। এরপর ওকে করব। সেটিং করা হয়ে গেছে। এখন স্টার্ট করব ইনস্টল করার জন্য। অ্যান্ড্রয়েড 10 ইনস্টল অপশন চলে আসছে। ইনস্টল বেইলিস ওএস হার্ড ডিস্ক সিলেক্ট করতে হবে। কিবোর্ডের ডাউন অ্যারো বাটনের মাধ্যমে আমরা এটি সিলেক্ট করব এবং ইন্টার দিব। এখানে ভার্চুয়াল হার্ড ডিস্ক পার্টিশন করতে বলছে। কিবোর্ডে ডাউন অ্যারো বাটনের মাধ্যমে ক্রিয়েট মডিফাই পার্টিশন সিলেক্ট করতে হবে এবং নিচে ওকে রেখে ইন্টার দিতে হবে। ডু ইউ ওয়ান্ট টু ইউজ জিপিটি, এখানে নো সিলেক্ট করব এবং ইন্টার দিব। কিবোর্ডে রাইট অ্যারো বাটনের মাধ্যমে নিউ সিলেক্ট করব এবং ইন্টার দিব। প্রাইমারি সিলেক্ট করে ইন্টার দিতে হবে, আবার ইন্টার দিতে হবে। এখানে রাইট অপশন সিলেক্ট করতে হবে কিবোর্ডের রাইট অ্যারো বাটনের মাধ্যমে, এরপর ইন্টার দিতে হবে। আর ইউ শিওর ওয়ান্ট টু রাইট দ্য পার্টিশন টেবিল টু ডিস্ক, ইয়েস লিখে কিবোর্ডের মাধ্যমে এন্টার দিব। হ্যাঁ, পার্টিশন করা হয়ে গেছে। এখন কুইট করব। কুইট সিলেক্ট করে এন্টার দিব, আবার এন্টার দিতে হবে। এখানে ext4 সিলেক্ট করব, ওকে রেখে এন্টার দিব। এখানে ইয়েস সিলেক্ট করে এন্টার দিব। এখন ভার্চুয়াল হার্ড ডিস্ক ফরম্যাটিং হচ্ছে। এখানে ইয়েস সিলেক্ট করে এন্টার দিব, আবার ইয়েস সিলেক্ট করে এন্টার দিব। অ্যান্ড্রয়েড 10 বেলিস ইনস্টল শুরু হয়ে গেছে। বেলিস ওএস ইজ ইনস্টলড সাকসেসফুলি দেখাচ্ছে, তার মানে অপারেটিং সিস্টেম ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে। এখন অপারেটিং সিস্টেম রান করব। রান বেলিস ওএস সিলেক্ট করে ওকে করে এন্টার দিব। এখন অ্যাডভান্স অপশন সিলেক্ট করে এন্টার দিব। নিচের দিকে বুট ফ্রম লোকাল ড্রাইভ, এটা সিলেক্ট করে এন্টার দিব। দেখুন ওপেন হচ্ছে অ্যান্ড্রয়েড 10 বেলিস। প্রথমে একটা মেসেজ দিছে, একটা ইন্টারনেট প্রবলেম বলছে, এটা আমাদের জন্য কোনো সমস্যা না। এখন ওকেতে ক্লিক করব। এখানে দুইটা অপশন আছে, টাস্কবার ফর বেলিস ওএস আর একটা কুইক সেটআপ। টাস্কবার ফর বেলিস ওএস ডেস্কটপ অপশন সিলেক্ট করব। এরপর নিচে অলওয়েজ এ ক্লিক করব। অ্যান্ড্রয়েড 10 বেলিস ডেস্কটপ ওপেন হয়ে গেছে। আমাদের অ্যান্ড্রয়েড 10 ইনস্টল সাকসেসফুলি হয়েছে। ইনস্টল দেওয়ার পর কিছু কাস্টমাইজ করতে হবে। বা সাইডে নিচের দিকে ফুলের মতো দেখতে এটা মেনু, এখানে ক্লিক করব। দেখুন এখানে সব অ্যাপগুলো দেখাচ্ছে, এটা প্লে স্টোর।
প্রথমে আমরা ওয়ালপেপার সেট করব। ডেস্কটপে এসে মাউসের রাইট অপশনে ক্লিক করব, চেঞ্জ ওয়ালপেপারে ক্লিক করব, লাইভ ওয়ালপেপারে ক্লিক করব, রোটেটিং ইমেজ ওয়ালপেপার এখানে ক্লিক করব, নিচে সেট ওয়ালপেপারে ক্লিক করব, হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এখানে ক্লিক করব। হ্যাঁ, দেখুন ডেস্কটপে ওয়ালপেপার সেট হয়ে গেছে। এখন ওয়াইফাই কানেক্ট করব ইন্টারনেটের জন্য। ইন্টারনেটের মাধ্যমে প্লে স্টোর অ্যাক্টিভ করব। মাউসের লেফট বাটন ক্লিক করে উপর থেকে টেনে ওয়াইফাই অপশন ওপেন করতে হবে। ওয়াইফাই আইকনে ক্লিক করব। ওয়াইফাই সেটিং অপশন চলে আসবে। ওয়াইফাই আইকনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। দেখুন ওয়াইফাই আইকনের নিচে কানেক্টেড লেখা আসছে এবং ইন্টারনেট এসে যাবে ডিভাইসে। নিচের দিকে মাঝে গোল আইকনে ক্লিক করব, এটা হোম বাটন। এখন মেনুতে যাব, সেটিংয়ে ক্লিক করব। মাউসের লেফট বাটন চেপে আইকনগুলো উপরের দিকে তুলতে থাকবো। নিচে একটা আইকন আছে অ্যাবাউট ট্যাবলেট, এখানে ক্লিক করব। এই দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন 10 দেখাচ্ছে, নিচে বেলিস ভার্সন দেখাচ্ছে। এখন প্লে স্টোর লগ ইন করবো। মেনুতে গিয়ে প্লে স্টোর অ্যাপটি ওপেন করব, সাইন ইনে ক্লিক করব। এখানে ইমেল চাচ্ছে, অবশ্যই জিমেল একটা অ্যাকাউন্ট থাকতে হবে। আমার অ্যাকাউন্ট আছে, আমি অ্যাকাউন্টটা দিব। নেক্সটে ক্লিক করব। এখানে জিমেলের পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিব। নেক্সটে ক্লিক করব। আই অ্যাগ্রিতে ক্লিক করব। ডান দিকে নিচে ডাউন অ্যারো বাটনে ক্লিক করতে হবে, এরপর অ্যাকসেপ্টে ক্লিক করব। হ্যাঁ, প্লে স্টোর লগ ইন হয়ে গেছে। এখন চাইলে যে কোনো অ্যাপ আমরা ইনস্টল করতে পারি। এখানে গেম অ্যাপ আছে, সব অ্যাপ আমরা ইনস্টল করতে পারবো। ভার্চুয়াল মেশিনের নিচে ব্লু কালার রাউন্ড ডিস্ক অপশনে মাউসের রাইট অপশন ক্লিক করে বেলিস ওএস আইওসও থেকে টিকটা উঠিয়ে দিতে হবে, না হলে বারবার অ্যান্ড্রয়েড রান করার সময় অ্যান্ড্রয়েড ইনস্টল অপশনে চলে যাবে। ফোর্স আনমাউন্টে ক্লিক করব। হ্যাঁ, আনমাউন্ট হয়ে গেছে। অ্যান্ড্রয়েড 10 শাটডাউন করার দুটো অপশন আছে। একটা মেনুতে গিয়ে ডান দিকে নিচে লম্বা 3টা ডট আছে, এখানে ক্লিক করতে হবে। পাওয়ার মেনুতে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমটা পাওয়ার অফ, এটা দিয়ে ডিভাইস শাটডাউন দেওয়া যাবে। দ্বিতীয়টা রিস্টার্ট, এটা দিয়ে ডিভাইস রিস্টার্ট দেওয়া যাবে। 3 নম্বরটা স্লিপ, এটা দিয়ে ডিভাইস স্লিপ করা যাবে। 4 নম্বরটা স্ক্রিনশট, এটা দিয়ে স্ক্রিনশট নেওয়া যাবে। আরেকটা অপশন আছে, উপরে ক্লোজে ক্লিক করে পাওয়ার অফ দ্য মেশিনে ক্লিক করে ওকে করতে হবে, তাহলে শাটডাউন হয়ে যাবে। এখানে আরেকটা অপশন আছে সেভ দ্য মেশিন স্টেট, এখানে ক্লিক করে ওকে করলে মেশিন সেভ হয়ে শাটডাউন না হয়ে ক্লোজ হয়ে থাকবে। এরপর স্টার্ট করলে দ্রুত সেখান থেকে ওপেন হবে। আমি শাটডাউন করব, পাওয়ার অফ দ্য মেশিনে ক্লিক করে ওকে করব। দেখুন দ্রুত শাটডাউন হয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।